আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল কুরআন ও দাস্তুরহা। কুরআন আমাদের সংবিধান। সংবিধান সেটাই হওয়া উচিত যে সংবিধানটা আসলে কোনো ভুল নাই, যেই সংবিধানের শুরুতেই বলা আছে যে এটার ভিতরে কোনো ভুল নাই। আজকে আমরা সূরা বাকারার বেশ কিছু আয়াতের অর্থ জানবো ইনশাআল্লাহ। অর্থ বুঝে আপনাকে পড়তে হবে, কারণ আমি যদি অর্থ বুঝে না পড়ি তাহলে আসলে ওটার মর্মটা আমি বুঝতে পারি না। আর পবিত্র কোরআনুল কারীম এমনই একটা কিতাব যেটা অর্থ বুঝে পড়লেও ফায়দা আছে, অর্থ না বুঝে পড়লেও ফায়দা আছে। অর্থ বুঝে পড়লে আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে আসলে কি, এটা কেন। কমপ্লিট কোড অফ লাইফ, নট অনলি একটা টপিক, এটার ভিতরে কমপ্লিট জিনিস দেওয়া আছে, যেমন পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, এভাবে কিয়ামত পর্যন্ত যত টপিক তৈরি হবে সব টপিক এইটার ভিতরে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে দেওয়া আছে। তাহলে আসুন আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা শুরু করি। বাকারা শব্দের অর্থ গাভী। এবং কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা। এটার ভিতরে 286টা আয়াত আছে। ইনশাআল্লাহ ধাপে ধাপে আমি শুরু করব। আমরা শুরু করি, আল্লাহর নামে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের প্রতারণা হইতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলিফ লাম মিম। এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এটাকে বলে হরফে মুকত্তাত। পবিত্র কুরআনুল কারীমের একটা সৌন্দর্য। যেমন এটার উদাহরণ হতে পারে যে জমিনকে যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় দিয়ে এটাকে মজবুত করছেন, এটাকে পেরাক হিসেবে কাজ করছেন, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের বেশ কিছু সূরায় এরকম হরফে মুকত্তাত বিচ্ছিন্ন বর্ণ সমষ্টি, যেমন আলিফ লাম র, ত, হ্যাঁ, এরকম বিভিন্ন কিছু কিওয়ার্ড ব্যবহার করছেন। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবু অনেক মুফাসসিরে কিরামগণ এটা সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছেন। যেমন কেউ কেউ মতামত দিয়েছেন আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, এরকম। কিন্তু প্রকৃতপক্ষে এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এবং আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিফ লাম মিম এটা একটি শব্দ নয়, এটা আলাদা আলাদা শব্দ। আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। আর পবিত্র কুরআনুল কারীমের বিশেষ মুজিজা বা মর্যাদা হলো আপনি এটা যদি বুঝে পড়েন তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে নেকি দিয়ে দিবেন। আর যদি আপনি না বুঝে পড়েন একে 10। তার মানে এটা পড়লে অন্য কিছু যদি আপনি না বুঝে পড়েন, যেমন আপনি ম্যাথের বিষয়ে পড়াশোনা করেন বা আমরাও পড়াশোনা করি, যদি আমি না বুঝে ম্যাথ করি পরীক্ষার হলে গিয়ে কিছুই পারবো না, কারণ আমি কিছু বুঝি নাই, কোনো ফায়দা নাই। কিন্তু পবিত্র কুরআনুল কারীম দেখা গেছে আমরা বিভিন্ন হাফেজ সাহেবদের মুখে আসলে শুনি কিন্তু বুঝি না, তারপরও কিন্তু এটা আমাদের ভালো লাগে। আর যদি এটা আমরা বুঝতাম তাহলে আসলে এইটার যে প্রকৃত মজা এবং এটা যে চিরন্তন সত্য, এই জিনিসটা আমরা বুঝতে পারতাম এবং বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। যেমন আমরা এখন বর্তমান দেখতেছি ইরানের সাথে ইরানের যে শিয়া মুসলিম, ওরা কিন্তু এক একটা ডিনামাইট হিসেবে তৈরি হয়েছে। দ্যাট মিনস ওদের লক্ষ্যই একটা। ওদের সাথে আমাদের আকীদাগত যোজন যোজন পার্থক্য। ওরা কোরআনের কিছু আয়াত হয়তো বা ওদের নাই, মানে না, বা এরকম কিছু আকীদাগত আসমান ও জমিন সমান পার্থক্য। এবং ওদেরকে আমরা পুরোপুরি মুসলমান বলতেও পারি না, কিন্তু ওদের ট্রান্সপারেন্সি, ওদের চলাফেরা, ওরা কারো কাছে অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলে। সারা বিশ্ব এক পাশে কিন্তু ওরা এক পাশে, কিন্তু আমরা দেখতেছি কি যে ওরা যদি পরাজিতও হয় তো ওরা জিতে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পরের আয়াতেই একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে এই কুরআনুল কারীমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করছে রমাদান মাসে, শাহরু রমাদান উনজিলা ফিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে এই কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন।
তাই প্রথমে তিনি একটা কিওয়ার্ড ব্যবহার করছেন, এটার অর্থ উনিই জানেন। পরের আয়াতেই উনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে পৃথিবীর মানব জাতি সবই তো ওনার হাতে তৈরি করে এবং উনি আমাদেরকে পরীক্ষার হল হিসেবে এখানে পাঠিয়েছেন। আচ্ছা, ওটা ভিডিও লম্বা করতে চাই না, আমি মূল টপিকে আসি। পরের আয়াতেই একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আপনারা দেখবেন পৃথিবীর বুকে কেউ যদি কিতাব লেখে, কোনো বই লেখে, ওখানে লিখে দেয় যে আমার এই বইতে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে আপনারা আমাকে ধরিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে এটাকে শুধরিয়ে নেব এবং আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই কিতাবটা শুরুতেই আপনাকে বলা হয়েছে যেটার ভিতরে কোনো ভুল নাই। যেটার ভিতরে ভুল নাই ওইটা যদি আমাদের হেদায়েতে, আমাদের জন্য, আমরা যদি এটার সম্পর্কে না জানি তাহলে তো আমরা আসলে প্রকৃতপক্ষে মুসলমান না। মুসলমান মানেই আত্মসমর্পণ। আপনি আত্মসমর্পণ কোন জায়গায় করবেন? যেখানে কোনো ভুল নাই ওখানেই তো আত্মসমর্পণ করবেন। আর যেখানে কোনো ভুল নাই এরকম একটা কিতাব বিশ্বের বুকে কি? পবিত্র কুরআনুল কারীম, যেটা আমাদের কি? সংবিধান। পরের আয়াতেই বলা আছে যে এটা, এই কিতাবটায় তো কোনো ভুল নাই, এটা বলছে। এখন